কিভাবে সম্পর্ক দীর্ঘস্থায়ী করবেন? বন্ধুত্ব, বিয়ে বা একসাথে থাকা, যাই হোক, দুজন মানুষের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। তবে এটা গড়ে তুলতে পারাটা কিন্তু হতে পারে সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটি। একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠে এর কোনো বাঁধাধরা ফর্মুলা নেই। তবে কিভাবে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় বা টিকিয়ে রাখা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ থেকে তো আমরা লাভবান হতেই পারি। নিজে পছন্দ করেই হোক আর পারিবারিকভাবে চার হাত এক হোক, সবাই শুরুটা করে দীর্ঘপথ একসঙ্গে চলার জন্য। তবে নানা কারণে দাম্পত্য জীবনে নেমে আসে কালো মেঘ, তিক্ততায় ভরে যায় অনেকেরই সম্পর্ক, ফলে সেই সম্পর্কের ইতি টানার বিকল্প থাকে না। তবে সম্পর্কের ব্যাপারে আগে থেকেই যত্নশীল হলে এরকম পরিস্থিতি এড়িয়ে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করা যায়। সম্পর্ক দীর্ঘস্থায়ী করার কিছু উপায় এখানে উল্লেখ করা হলো। এক্ষেত্রে নিজের আবেগ প্রকাশ করুন। যে সঙ্গী তার নিজের মনের কথা আপনার কাছে খুলে বলে, তার কাছে কেন নিজের আবেগ সবসময় লুকিয়ে রাখবেন? প্রাণ খুলে তার সঙ্গে কথা বলুন। একে অন্যের উপর এভাবে আস্থা রেখে কথা বলতে পারলে সম্পর্ক অনেকটাই সুস্থ থাকে। নিজের দেয়া কথা রাখার চেষ্টা করবেন, এতে করে অপরজন আপনার প্রতি আস্থা রাখবে। যে কোনো সময় আপনি তার কাছে নিজের কথার দাম পাবেন। অন্যথায় আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলতে পারে আপনার সঙ্গী। নিজের বদ অভ্যাস পরিত্যাগ করবেন। সঙ্গী যেসব বিষয়ে আপত্তি জানায় সেসব ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করুন। এতে করে নিজেও যেমন বদ অভ্যাস মুক্ত হতে পারবেন, সম্পর্কটাও সুন্দর হবে। কারণ সঙ্গী এতে করে ভাববে আপনি তার জন্য বদ অভ্যাসগুলো ত্যাগ করলেন। তবে নিজেকে নিয়ন্ত্রণ করতেও হবে কিছু ক্ষেত্রে। রেগে গিয়ে যে কোনো কিছু বলে ফেলার ব্যাপারে সাবধান। এক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে বরং চুপচাপ থাকবেন। সবসময় মনের কথা বলে ফেলা এক্ষেত্রে ঠিক হবে না। জীবনে কিছু বিষয় সঙ্গীর সঙ্গে উপভোগ করতে শিখুন। তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। হানিমুন থেকে শুরু করে জন্মদিনে কিংবা বিভিন্ন দিবসগুলোতে একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানানো কিংবা বাইরে ঘুরতে যাওয়া, খাবার খাওয়া, কেনাকাটার মতো কাজ করতে পারেন। এতে করে সম্পর্ক সুস্থ থাকে। আর নিজেকে সবসময় ঠিক মনে করবেন না। অন্যদের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখার চেষ্টা করুন। সঙ্গীর সিদ্ধান্ত বা পরামর্শকে মূল্যায়ন করতে শিখুন।